রেডি হয়ে গেল আমার গোল্ডেন অ্যাপেল মাখা, পুষ্টিগুণে ভরা, খেতেও একদম কি বলো তো টেস্টি, তাই না? টেস্টি অ্যান্ড ইয়াম্মি হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম, তবে আজকে কোনো ব্লগ ভিডিও দেব না। আমরা অনেক এনেছে, তো আমরা মাখা খাবো। তো আজকে আমরা মাখা করব, এজন্য ভাবলাম যে আমরা মাখাটা যেহেতু করতেছি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো অনেকগুলো আমরা এগুলো না খেলে শেষ হবে না। তো এই জন্য এখন আমি আমরা মাখা করব। তো আমরা মাখাটা কিভাবে আমি করে খাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তো দেখতেই থাকুন। আমি এখন বেছে বেছে যেগুলো পাকা পাকা একটু সেগুলো নেব। এই যে বড় বড়গুলো, তো আমরাগুলো দারুণ একদম কচকচা খেতে, আর মিষ্টি, টক মিষ্টি, বেশি মিষ্টি না, মানে টক মিষ্টি। অনেক আমরা আছে না শুধু টক লাগে, না এটা টক মিষ্টি। তো বাচ্চারা যেহেতু বাসায় সবাই আছে, এই জন্য ভাবলাম যে আমরা মাখা করে নিই। এই তো এগুলো আমি নিয়েছি, এখন ভালো করে পরিষ্কার করে নেব, ধুয়ে নেব, ধুয়ে তারপর ছোলকাটা ছিলে নেব, নিয়ে আমরা মাখা করব। এই তো আমরাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, সবগুলো একে একে পরিষ্কার করে নেব। নিয়ে তারপর ছিলে নেব। তো এই তো আমি আমড়াগুলো ভালো করে ছিলে নিয়েছি, এই যে খোসাগুলো আমড়ার এখানে। তো আমি এখন আমড়াগুলো চিকন চিকন করে কেটে নেব। তো আমি আমড়াগুলো কেটে নিয়েছি পিস পিস করে। শাহবাগের মামারা যেরকম করে যে আমড়া মাখা করে বিক্রি করে, আজকে সেভাবে আমি আমড়া মাখা করব, বা স্কুলের সামনে যেভাবে মামারা আমড়া মাখা করে। তো আমি এখানে আমড়াগুলো কেটে নিয়েছি, আর আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি, মানে টেলে নিয়েছি, নিয়ে গুঁড়ো করেছি। তো শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি, ভাজাটা বেশি দেব না ঝাল। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, হালকা একটু দিয়ে দেব চিনি, চিনির পরিমাণটা কমই দেব। সাথে আমি দিয়ে দেব একটু লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা দিয়েছি এর জন্যই চিনিটা দিলাম আর কি, কারণ প্রচুর ঝাল হবে। এখন আমি যেটা দিয়ে দেব, এটা দেব আমি এখন কাসুন্দি। কাসুন্দি দিয়ে আজকে আমি আমড়া মাখা করব। তো এভাবে খেয়ে দেখবেন দারুণ লাগে। এটাকে এখন ভালো করে মাখবো, মেখে নেব। আর এটা আমরা হলো শরীরের জন্য অনেক উপকারী। দেখতে এটার দাম কম হলেও পুষ্টিগুণে ভরা। এটা ডায়াবেটিক্স রুগী, হৃদরোগের রুগীদের জন্য এটা খুবই ভালো উপকারী একটা আমরা ফল। আর এখন যেহেতু জ্বরের সিজন চলতেছে, যাদের মুখে রুচি নেই বা জয়েন্টে জয়েন্টে ব্যথা, তাদের জন্য এই আমড়া মাখাটা, এটা খেলে কিন্তু রুচি হয়, আবার জয়েন্টের ব্যথাও চলে যায় আল্লাহর রহমতে। সুন্দর একটা আসতেছে, স্মেল আসতেছে নাকের মধ্যে, কাসুন্দি, তারপর চিনি, মরিচের গুঁড়া এগুলোর। তো যাদের মুখে রুচি নেই, জ্বর থেকে উঠেছেন, তারা খেয়ে দেখবেন রুচি ফিরে পাবেন আল্লাহর রহমতে। আমড়া মাখাটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো এই তো আমড়া মাখাটা আমি প্লেটে নিচ্ছি, এখন সবাইকে দেব খেতে। অনেকে আবার এটার নাম দিয়েছে গোল্ডেন অ্যাপেল, অনেকে গোল্ডেন অ্যাপেল বলে এটাকে, আমড়াকে। তো আমার এই আমড়া মাখাটা দারুণ হয়েছে, কিন্তু সত্যি দারুণ হয়েছে খেতে। দেখতে যেমন সুন্দর হয়েছে না, খেতেও অসাধারণ হয়েছে, ঝাল ঝাল একদম। তো এই তো রেডি হয়ে গেল আমার আমড়া মাখাটা। তো আমার এই আমড়া মাখার ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্নাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।